কোন সময় রেজবি বা নবীজি নিয়ে হাজির থাকবে। রেজবি হলার পরে আমি আনতে পারছি আইছি আমার দয়াল দ্বারা খেলাফত দিছে, আমার সামনে দিছে, আমিও ছিলাম খেদমতে। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি وأولياء أمته أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আসুন সকলে প্রাণ ভরে প্রাঞ্জল বাদশাহ নূরে খোদা নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি محمد وعلى يا رحمن يا رحيم سيدي আশিক রাসূল রেজবি শাহ মুর্শিদি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা বেদবি করিও না নবীজির দরবারে ওরে রেহাই তোমার মিলিবে না কাল হাসরে। আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا محمد সহচরি সেই নিদানে নবীজি বিনে অন্ধকার জীবনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি
मदद कोनिया नूरे आलम रहमान अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वला मुहम्मद वला उठायो ना ईमान बिकाना दिए लजीतो करियो ना कल हशरे अल्लाहुम्मा सल्ली ला इलाहा इल्लल्लाह 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 हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह आकर की साकरे आज तुम्हें निराकारे आकर की साकरे आज तुम्हें निराकारे बाजे तुम्हें नाना करे जर्मने ते जहाला इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा 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 इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह दीवाने शिकंदिया में गौस नामेर तस्बीह पूरी दीवाने शिकंदिया में गौस नामेर तस्बीह पूरी दया कर ओ गो
কাদের জিলানী লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা দিবানিশি কান্দি আমি রাজবি নামের তসবিহ পড়ি দিবানিশি কান্দি আমি রাজবি নামের তসবিহ পড়ি দয়া করো ও গো দয়াল দয়া করো ও গো দয়াল রেজবি শাহ মুর্শিদি লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যারে হাজিরিন, রেজবিয়া মোহাম্মদিয়া দরবার শরীফে বাৎসরিক মাহফিলে আপনারা এসেছেন। নবী প্রেমের বাগানে, এই বেহেশতের বাগানে আপনাদেরকে দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমি আসার পথে দেখেছি বাহিরেও, এখানে যে লোক আছেন আরো বহু লোক বাহিরেও দেখছি ঘোরাফেরা করতেছেন। তো বাবারা, আমি খুব অসুস্থ মানুষ, আমার অপারেশন হয়েছে, আজকে 20-22 দিন চলতেছে। কিডনিতে পাথর হয়ে গেছিল, আমি কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লা থেকে আমার অপারেশন হয়েছে। আমি 21 দিন আগে তারাই একটা মাহফিল সম্পন্ন করে এখানে আসার পরের দিনে আমার ব্যথা উঠে গেছে। পরে আমার তাৎক্ষণিক এই কুমিল্লাবাসী বহু টাকা পয়সা খরচ করিয়া হাসপাতালে নিয়ে আমার অপারেশন করেছে। 1 সপ্তাহ হাসপাতালে ছিলাম, এখন বিশ্রামের জন্য কুমিল্লাতে আসি। কুমিল্লা থেকে আমার এই ভাইয়ের মানে কথা রক্ষার্থে, মানে তারে খুব ভালোবাসি, তো তার ভালোবাসার কারণে আমাকে আসতে হইল। আমি ওইখান থেকে দয়ালের কদমে দরখাস্ত করেছিলাম, মাহমুদুল হাসান আমারে এবছর প্রোগ্রামে রাখতে চাই, আপনার এজাজত চাই, কিভাবে যাবো আমি, আমাকে মেহরবানি করুন। তো তিনি দয়ায় আমি আপনাদের খেদমতে হাজির হতে পেরেছি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনতিবিলম্বে সুস্থ হতে পারি। আর আপনাদের কি করব, আপনাদের খেদমত আমাদের সাধ্য নাই। আমরা সবাই রেজবি মাওলার উসিলায় চলি, তিনি আমাদেরকে পরিচালনা করেন। বাংলার যে কোনো জায়গায় যাই তিনি আমাদেরকে পরিচালনা করেন। আমি সিলেট শ্রীমঙ্গল মুসলিম বাস এই বিডিআর ক্যাম্পের সাথে একটা গ্রামে গিয়েছিলাম। আমাকে একটা দরবার পত্রিক লোকেরা অ্যাটাক করেছিল। একটা দরবার পত্রিক লোকেরা কি করেছিল, এরা কিন্তু তরিকতপন্থী, এরা ওয়াহাবি না। এই লোকটি আমার অ্যাটাক করছেন। আমরা দরবারে মশলা মশলা একটু কঠোর আর কি, এই মশলা গোসল মশলাগুলো তারা মেনে নিতে পারে না। তো আমার এমনভাবে অ্যাটাক করছে, যিনি আমাকে নিছেন উনি একাই আমার, আর কোনো আমার লোকেই নেই। সব ডেল আওয়ারি আর গাবরাইয়া টালিবালি আর কি কুমিল্লার বাসায় করে। এই লোকে আমার নেওয়া পড়ছে বিপদ। বাবা, এখন আমি আপনার কেমনে টেকা দেব? আপনি যদি আপনার ম্যানেজারের কাছে আর্জি করেন, যদি আপনাকে বাসায় নিতে পারে তো আপনি বাঁচতে পারেন, নাহলে আজকে রাত্রে আপনাকে হয় কিছু একটা করবে। তো আর 200 থেকে মশালা মশালা আমরা তো আবার সুবিধাবাদী বাস করতে পারি না।
সেই শিক্ষার জীবন আমাদেরকে দেন নাই। আর আমরা তো সুবিধাবাদী আলেমের সাথে উঠা বসা করিও না, এদের সাথে আমরা বড় হই না। যা শিখছি ওনার পিছিয়ে থেকে শিখছি। তো সুবিধাবাদী ওয়াজ করতে হলে মার কেমন লাগে না? তো সুবিধাবাদী ওয়াজ করতেছি না দেখে এখন আমার তারা মারবো ধরবো। আমি কইলাম দয়াল এখন তুমি তো মার খেয়েছো, তুমি নবীজিরে দেখে মার খেয়েছো, আল্লাহ দেখে তুমি মার খেয়েছো। আল্লাহ তোমাকে দেখা দিয়েছে, নবীজি তোমার সাথে থাকতো, তুমি আর আমি দেখে যেভাবে কথা বলি তুমি সেইভাবে নবীজিকে দেখছো। তোমার মাথায় বাড়ি মারছে, তোমার আল্লাহ বাসায় দিছে, নবীজি বাসাইছে। আমারে মারলে আমি কেমন বাঁচবো? আমার সাধ্য নয়, আমারে বাঁচাও তুমি। অটোমেটিক আমার ঘুম লেগে গেছে। আমি কেমনে যে ঘুমায় গেছি আমি নিজেও করতে পারি না। আমি স্বপ্নে দেখছি ওইসব মায়ের যা খাইছি আমি খাইছি, তোমরা খাওয়াইতাম না। মায়ের খাওয়াই আমি শুইতে পারবো না। আমি সারা রাত শুনছিলাম, কেমনে ছিলাম আমি নিজেও বলতে পারি না। সকালে উঠে দেখি একদল লোক আমার জন্য একটা সাগর আনা বুঝে নেই, জামাইরে যে খাওয়ায়। এই সাগর আনা প্লেট সাজাই লিয়ে এসে এই যে প্রথম বিবাহের যে জামাইরে যে খানা দেয়, আমার জন্য একটা লুঙ্গি নিয়ে আসছে, অনেকগুলো টাকা হাতিয়ে নিয়ে আসছে। বললাম যে ব্যাপার কি, এগুলো আমার জন্য কেন আনলেন? আর আপনারা না আমার মারতে চাইছিলেন, তাহলে আপনারা মনে আমার লেগে 20-30 দিচ্ছেন কিনা? আমি তো সন্দেহ করতেছি 20 দিচ্ছেন কিনা, মেরে লেবেন কিনা। ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জেলখানায় ইন্তেকাল করছেন। আজকে তো এটা আমার জন্য জেলখানা, আমাকে আমার বিষ খাওয়া মেরে গেলে লেগে তো মনে ভয় ঢুকে গেছে, শরীর থরথর করে কাঁপতেছে। তারা আমার ফাউডিত পড়ে গেছে, ফরিয়াদ করতেছে, বাবা আপনি ভয় পেন না, আমরা রাত্রে দেখেছি যারা আপনাকে অ্যাটাক করতে এসেছিল, এখানে বড় বড় কুকুর, এখানে বড় বড় একটা কুকুর, যখনই আমরা আপনার দিকে দাবিত হই তখনই এই কুকুরটা আমাদেরকে দাওয়া করে। এইভাবে সারাটা রাত্র আমাকে আমি আনতে পারছি আইসি। আমার তিনি বাসায় আনছেন, তারা আমার ঘরে রাস্তা রাস্তা করে আইয়া গাড়ি তুলে দিয়া বাড়িতে আসা পর্যন্ত তারা আমার একটু পরে পরে ফোন দিয়ে খবর রাখছে। তো আমি বলতে চাই, এই ফিতনা ফাসাদের জামানায়, এই আখিরি জামানায় দয়াল নবীজি রেজবি মাওলাকে মনোনীত করেছেন। আল্লাহ রাসূল রূহের জগৎ থেকে তিনি মনোনীত করেছেন। আমি আমার এই ক্ষুদ্র জীবনে আধ্যাত্মিকতায় রেজবি বাবার খেদমতে যতটুকু পেয়েছি, আমি দেখেছি তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। আপনারা ফিকহের কিতাবে যে আলেম ওলামারা আমার দুই পাশে বসা আছে, তারা হাজার হাজার আলেম ওলামারা এই ওলি আল্লাহদের ঘটনা জানে, তারা বর্ণনা করে কোনো না কোনো আল্লাহর ওলি, কোনো না পীরের খেদমত করে আল্লাহর ওলি হয়েছে, কেউ সাধনা করে আল্লাহর ওলি হয়েছে, কেউ 12 বছর না খাই রয়েছে, কেউ জঙ্গলে থাকতে আল্লাহর ওলি হয়েছে। কিন্তু রেজবি বাবার বেলা এগুলা কিছুই নাই। তিনি কোনো আমলের বিনিময়ে আল্লাহর ওলি হন নাই। যদি কোনো আধ্যাত্মিক অন্তর্চক্ষু খোলা ব্যক্তি এখানে তাকেন দেখতে পারেন, আমার কথা সত্য না মিথ্যা। রেজবি বাবাকে সামনে পাবেন, আমরা দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের মধ্যে আছেন, তিনি সশরীরে আছেন। কথা বলছেন, তিনি না থাকলে আমরা কথা বলতে পারতাম না। দিনের সময় ছিল একটা, এখন সময় হলো আরেকটা। এখন যে কোনো সময় বাতিলপন্থী আমাদেরকে অ্যাটাক করতে পারে, কিন্তু তিনি থাকাকালীন অ্যাটাক করবে। আল্লাহ রাসূলের লেখাকরণ সর্বসময় তিনি উপরে রয়েছিল, নবীজির দয়া সব সময় তিনার সাথে ছিল। তো তখনকার সময় এখনকার সময় আর একটা ভিন্ন সময় না। ইনি শরীয়তে নাই, তবে হাকিকিতে আমাদের সাথে আছেন, নাইলে আমরা থাকতে পারতাম না। যে অবস্থা শুরু হয়েছে এখন, যে অবস্থা শুরু হয়েছে এখন, বাবারা একটু কথা বলবেন, আমি 2-4টি কথা বলে চলে যাবো। অসুস্থ মানুষ, আমি কুমিল্লা থেকে আসছি, আমার কালকে আর একটা ছোট অপারেশন হচ্ছে, আমার পেটে একটা টিউব লাগানো আছে, এটা খুলবে। আমি শুধু খালি আমার এই ভাইয়ের ভালোবাসায় আমার যিনি দরবারে আসে, ছোট কাল থেকে দরবারে থাকছে, একসাথে চলছি, খাইছি, বড় হয়েছি। আমার দয়াল দ্বারা খেলাফত দিছে, আমার সামনে দিছে, আমিও ছিলাম খেদমতে।
আমি আমার এই বাড়িটাকে অত্যন্ত ভালোবাসি। গত 3টা বছর আমার সাথে খুব গুসা করে রয়েছে। আমার ফোনও দিছে না, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছে। 3 বছর আগে দাও দিছে আসে না দেখি বুঝলি। এই বছর আমি দয়ালটা কইছি আমার একটু তৌফিক দেন, আমি গেলে হাজারটা দিয়ে তার মনটা সন্তুষ্ট করে আনি। আপনি তো তার বাড়িতে গেছেন, তারা আদর করতেন, আমার একটু দয়া করেন আমি তার বাড়িতে যাব। আমি আইসি 9টা বাজে আইসি, খানা দানা খাইছি, একটা গাড়ি লিয়ে আসি। আমি খুব সতর্ক করে আমার খুব হেফাজত করে লিয়ে আইসি। মাহমুদুল হাসান 2 দিন আগে কইছে যদি না আইয়েন অ্যাম্বুলেন্সে উঠতে উঠতে আইবেন। কেমনে না কনছে। আসলে খানা পিনা টাকা পয়সা কিছু না, ভালোবাসা সবচেয়ে বড় জিনিস। দেখেন আব্দুল্লাহ ইবনে রাওহা নাকি রোহা ভাই, রোহা একজন সাহাবী ছিল। নবীজির ভালোবাসায় বাসর রাতটুকু পর্যন্ত করেন না। স্ত্রী ডাক দিছে, আপনার সঙ্গে আমার বিয়ে হয়েছে, আপনি একটু দেখবেন না? কবি বিগো দেখার সময় নেই, রাহমাতুল্লিল আলামিনের হুকুম হয়ে গেছে যুদ্ধের ময়দানে যেতে হবে। তো যুদ্ধের ময়দানে যায় শহীদ হয়েছেন। ইনি কেমন প্রেমিক ছিল? তারা হালাল খায়া দিন যাপন করছে, নবীজির সুন্নাহ অনুযায়ী আমল করছে, দুনিয়া থেকে জান্নাতি হয়ে বিদায় নিয়েছে। এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ রাসূল রূহের জগৎ থেকে রেজবি মাওলাকে মনোনীত করে এই ধরা দামে পাঠাইছে। আমরা আমারে নবীজির উম্মতের খাতায় নাম লেখাইছি। আপনি আমারে তিনি সুপারিশ করবেন, বলে কিভাবে লিখে রাখেন, দলিল দিয়া যাইতেছি। যারা তাকওয়ার কারণে জীবদ্দশায় নবী দেখতে পারেন নাই, এদের বেলায় আমি কাগজ করে দিয়ে যাই। মওতের আগে মালাকুল মওতের সময় রিজভী বাবা নবীজি নিয়ে হাজির থাকবে। এই মাহমুদিয়ার দরবারে আমি বলে গেলাম, তাকওয়ার কারণে নবী দেখার সুযোগ হয় নাই, তৌফিক হয় নাই, কিন্তু মওতের সময় রেজভী মাওলা নবীজিকে নিয়ে আইসা বলবে যে দেখো তিনি আমাদের নবীজি। নবীজির সাথে পরিচয় করায় দিবে। পীর মুর্শিদ ধরার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল নবীজির সাথে পরিচিতি লাভ করা, নবীজির সন্তুষ্টি অর্জন করা, নবীজির খেদমতে জীবনটুকু সাহাবা কেরামদের মতো বিয়ে করে দেওয়া। এখন কি নবীজি আছে? রেজভী বাবার নবী কোন দেব কইলে কি তো হয়ে যাব? তবে সম্মান কার মতো করতে হবে? তাফসীরে রুহুল বয়ান আলেম ভাইরা 10ম খণ্ড 284 পৃষ্ঠা। আর শাইখু ফি কওমি কান নাবিয়্যা ফি উম্মাতিহি, নবীজি বলতেছেন আমার মর্যাদা আমার উম্মতের মধ্যে যেমন, আমার উম্মতের মধ্যে যারা আমার নায়েব তাদের মর্যাদাও তাদের মুরিদের কাছে তেমন। এখন রেজভী বাবার সম্মান আপনি আমার কাছে কেমন হবে? নবীজিকে সন্তুষ্টি করার জন্য আমরা তাকে ভালোবাসতে হবে। মুজাদ্দিদ আল হাসানী রাদিয়াল্লাহু তাআলা মাকতুবাত শরীফ লেখেন নাই যে সর্বসময়ে পীরের ধ্যানে খেয়ালে থাকতে হবে। এটা অনেক লম্বা আলোচনা, ইনশাআল্লাহ সময় পেলে ইনশাআল্লাহ কোনো বাবা এই জুড়ে কথা কোন লাগে শিলির মধ্যে দুঃখ পাইয়ের লেগে বেলটা করে লেছে, মাফ করে দিবেন আমার। আমি রেজভী বাবার পক্ষ থেকে, দরবারের পক্ষ থেকে কথা দিয়ে বেদনা করে আমি মুর্শিদের পক্ষ থেকে একটু মুক্তাসার কি মনে করে দেবো। তাহলে একটু মনে করতে শরীর কোন সবাই আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। اللهم صل وسلم وبارك على سيدنا محمد كمال آياته كمالك وعدد كماله. اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى رشد أولاد
الشيخ عبد القادر الجيلاني إمام طريقة وأولياء الكريم آمين آمين يا رحمن يا رحيم يا أرحم الراحمين يا ملك الملك يا ملك الملك তোমার বন্ধু নবীদের শানে হুজুর গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে আমাদের পীর মুর্শিদ সাইয়্যিদিনা রিজভী মাওলানা রাদিয়াল্লাহু তাআলা অনুসরণে এই মাহমুদিয়া রিজভী দরবার শরীফে আয়োজিত মাহফিলের ইন্তজামকে তুমি কবুল মঞ্জুর করো ইলাহি ভিক্ষা চাই গো তোমার দুয়ারে ইমান ভিক্ষা দাও গো মুদের যতদিন দিন হায়াতে তুই হায়াতে তাইবা দিছো কসুল কসের ইমানদার বানায়া নবীজির প্রেমিক বানায়া রাখি আয় আল্লাহ তোমার বন্ধুর সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে যায়া বাংলার জমিনে কত মারি খাইছে কত ব্যথায় ব্যতীত হয়েছে ভিক্ষা চাই গো তোমার দরে রিজভী মাওলানার ভালোবাসা বুকে নিয়ে তিনি এই সমস্ত সুন্নাহগুলোকে যেন আঁকড়িয়ে ধরে জীবন যাপন করতে পারি তৌফিক দান করুন ইলাহি আমাদের সকলের গুনাহগুলিকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহ আমাদের পিতা মাতাকে তুমি মাফ করে দাও আমিন আমাদের বিবি বাচ্চাদেরকে তুমি মাফ করে দাও আমিন আল্লাহ আমার ভাই মাহমুদুল হাসানের এই দরবারকে তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ এই দরবারের মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করো এই মাহফিলের মধ্যে যারা যেভাবে শরীক হয়েছে যেভাবে শ্রম দিয়ে কষ্ট করেছে মাবুদ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে তুমি কবুলের মঞ্জুর করো আল্লাহ এই দরবারের মাহফিল হইতে কাউকে তুমি খালি হাতে ফিরাইও না ইয়া ইলাহাল আলামিন আখিরি ফরিয়াদ তোমার দ্বারা মরণ যখন আসবে তুমি নয়নে নবী মাওলার চেহারা আনোয়ার দেখাইয়া দেখাইয়া আমাদের পীর মুর্শিদ রিজভী মাওলাকে সামনে রেখে জবানে পড়াইয়া দিও মধুময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।